চন্দ্রকোনার মনসাতলা চাতালেও জলের গতিটা কম নয়। এই মুহূর্তে সেই মনসাতলা চাতালে যে চিত্র দেখা যাচ্ছে, বেশ কিছুক্ষণ আগেও কিন্তু এই চিত্র ছিল না। এখানে ধীরে ধীরে সেই গতি বাড়তে শুরু করে, প্রবল রূপ ধারণ করেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রবল বেগে জল যেতে শুরু করেছে, জলের স্রোত ব্যাপক আকার নিয়েছে এবং জল যেই গতিতে বাড়ছে, বেশিক্ষণ নয়, 15 থেকে 20 মিনিটের ব্যবধানে কিন্তু ব্যাপক জল আকার ধারণ করলো। সেই চিত্রই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে চন্দ্রকোনার ক্ষীরপাই এই মনসাতলা চাতাল এলাকায়, যা এখানেও কিন্তু সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অতি উৎসাহী মানুষজন, তারা বন্যা দেখতে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, সেই চিত্রও কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে চিত্র, একেবারেই যে তীব্র গতিতে জল নামছে। চন্দ্রকোনা যে বাঁকা, যে লেভেল, যেই জলটাই কিন্তু ঘাটালে গিয়ে পড়ে, সেই চন্দ্রকোনার বাঁকাতে এই মুহূর্তে লেভেল রয়েছে 15.40, অর্থাৎ 15.40 এই লেভেল এখনো পর্যন্ত রয়েছে। 15.40, কিন্তু যে হারে জল বাড়ছে, সেখানকার বাসিন্দারা জানিয়েছেন যে জল কিন্তু একেবারেই ছিল না। যেই সমস্ত জায়গাতে জল ছিল না, সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করছে চন্দ্রকোনা এলাকার, যা জল কিন্তু ঘাটালেও গিয়ে পড়বে। তবে বারবার প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশাসন সব দিক থেকে তৈরি রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য, এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘাটাল মহকুমা শাসকের দপ্তরেও কন্ট্রোল রুম খোলা রয়েছে। ঘাটাল মহকুমায় এই কন্ট্রোল রুম চলছে। যে কোনো পরিস্থিতি, স্বাভাবিক বা অস্বাভাবিক যে কোনো পরিস্থিতির খবর নিতে কন্ট্রোল রুমে ফোন করার কথা জানিয়েছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, এবং তিনি নিজের নাম্বার দিয়েছেন বারবার। সেই নাম্বারে ফোন করে কিছু জানতে অথবা যে কোনো ঘটনা জানানোর জন্য তিনি বারবার আবেদন জানিয়েছেন। যে চিত্র তিনি এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে চন্দ্রকোনার এই মনসাতলা চাতালে, ভয়াবহ আকার কিন্তু দেখা যাচ্ছে। জল যে হারে, যে গতিতে নামছে, সত্যি ভয়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। চন্দ্রকোনার ক্ষীরপাই যে কেটিয়া খালেও কিন্তু সেই চিত্রই দেখা গেছে। একবারে তীব্র গতিতে জল নামছে এবং মনসাতলা চাতালও কিছু কম যাচ্ছে না। বেশ কিছুক্ষণ আগে, বলা যেতে পারে ঘন্টা 2-3 আগে কিন্তু এই চিত্র হয়তো ছিল না, এবং ধীরে ধীরে যে হারে, যে গতিতে জল বাড়ছে, সেই কারণেই কিন্তু এই চিত্র দেখা যাচ্ছে। বহু মানুষজন বিভিন্ন এলাকা থেকে আসছেন এখানে এই পরিস্থিতি দেখার জন্য, এবং নজর থাকছে প্রশাসনের সব দিক থেকেই, কিন্তু প্রশাসনের নজর থাকছে বলে জানিয়েছেন ঘাটাল মহকুমা শাসক। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রশাসন তৈরি রয়েছে। ঘাটাল মহকুমা শাসক নিজে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, এবং চারিদিকে কিন্তু পুলিশি ব্যবস্থাও রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন পরিস্থিতির ওপর নজরদারি চলছে। এই মুহূর্তে চন্দ্রকোনার মনসাতলা চাতাল, বৃষ্টি এখন কম থাকলেও কিন্তু গতকাল থেকে যে চিত্র দেখা যাচ্ছে, চন্দ্রকোনার বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে জল আসতে শুরু করেছে। একেবারে হড়পাবানের মতো জল দেখা গেছে। সেই জল আসতে শুরু করেছে, এবং যা ঘাটালে কিন্তু সেই জল যাবে, এবং পরিস্থিতির দিকে নজর থাকবে। আপনারা দেখতে থাকুন ঘাটাল নিউজ। বিভিন্ন ধরনের খবর আমরা তুলে ধরবো, বিভিন্ন জায়গায় গিয়ে বন্যা পরিস্থিতির দিকে নজর থাকবে, এবং যে কোনো ধরনের বন্যা পরিস্থিতির যে কোনো খবর জানাতে চাইলে আমাদের দেওয়া নাম্বারেও কিন্তু ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন জানানোর জন্য। ডিটেলস সহ আপনারাও বিভিন্ন জায়গার ছবিও পাঠাতে পারেন। বন্যা পরিস্থিতি জানিয়ে যা আটকানোর জন্যই এই মাস্টার প্ল্যান, দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত মাস্টার প্ল্যান, রাজ্য এবং কেন্দ্র সরকারের দরজা, এবং শেষমেশ নির্বাচনের আগে ঘাটালের সাংসদ দীপক অধিকারী, তিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, এবং তিনি এই মাস্টার প্ল্যানকে সামনে রেখেই
কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জয়ী হয়েছেন এবং তিনি বারবার জানিয়েছেন যেহেতু তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু তিনি বাস্তবে রূপায়ণ করবেন বলে জানিয়েছেন বারবার। এবং সেই মতো রাজ্য সরকার বাজেটে এই মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ হয়েছিল। এরপর ধাপে ধাপে কিন্তু মাস্টার প্ল্যানের কাজ এগিয়েছে এবং এই কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরি এবং এসেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন এবং ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। স্লুইস গেটগুলি পরিদর্শন করে গেছেন এবং বারবার যারা কাজ করছেন তাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই যেন না জল প্রবেশ করতে পারে। এই মুহূর্তে যদি সেই জল প্রবেশ করে তাহলে কিন্তু কাটান গোবিন্দপুরে যে স্লুইস গেট সেখানেও কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে বা এলাকার বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে বা আশঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে সেখান দিয়ে জল পাস করতে পারে। এবং দাসপুরেও যে 4টি স্লুইস গেট তৈরি হচ্ছে সেখান দিয়েও জল, যেহেতু রানীচক, কৈজুরি এবং কুমারচক এখানে কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। তবে কাজের শুরুতেই বারবার অভিযোগ জানানো হয়েছিল যে ধীর গতিতে কাজ চলছিল। এরপর প্রশাসনের নজরদারিতে কাজের গতি কিছুটা বাড়লেও কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কাজ সম্পূর্ণ হয়নি, আর যার কারণেই কিন্তু একটা আশঙ্কা থাকছে। ঘাটালের বাসিন্দাদের মধ্যে একটা সেই আশঙ্কা ছড়িয়েছে যে যদি কোনোভাবে জল প্রবেশ করে তাহলে কিন্তু 81 মৌজা প্লাবিত হতে পারে, সেই আশঙ্কা কিন্তু রয়েছে। এই মুহূর্তে মঞ্চতলা চাতালের যে চিত্র দেখা যাচ্ছে একেবারেই যে জলের গতি কিন্তু বেড়েই চলেছে বলে দেখা যাচ্ছে এবং এখনও পর্যন্ত যা খবর, যদি ওপরের দিকে যে জল রয়েছে সেই জল কিন্তু আসবে এবং ঘাটালের দিকে সেই জল যাবে বলে মনে করা হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হলে কিন্তু এই চিন্তাটা থাকতো না, এতটা ভয়াবহ আকার কিন্তু ধারণ করতে পারতো না। যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবে রূপায়িত হয়নি, সেই কারণে কিন্তু এবারেও বন্যার আশঙ্কা থাকছেই। যদি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হয় তাহলে কিন্তু এতটা ভয়াবহ আকার ধারণ করবে না বলেই প্রধান সূত্রে জানানো হয়েছে বারবার। চন্দ্রকোনার মনসাতলার চাতাল এই মুহূর্তে যে চিত্র, একেবারেই ক্ষীরপাই কেটিয়ার চাতালেও যে দেখা গিয়েছিল যে চিত্র এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রকোনার মনসাতলার চাতালেও কিন্তু এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে যে একেবারেই তীব্র গতিতে কিন্তু জল প্রবেশ করতে শুরু করেছে, যা কিছুক্ষণ আগেও কিন্তু এই চিত্রটি ছিল না। এরপর এই চিত্র দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণের মধ্যেই। আমরা বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন আপডেট, বন্যা সংক্রান্ত আপডেট আমরা তুলে ধরবো। চোখ রাখুন ঘাটাল নিউজের পর্দায়।